যদি একটা কাগজে এটা লিখি আমার কি কি আছে আর আমার কি কি নেই, এই দুটো লিস্ট আমি যা ভাবছি সেই অনুসারে কোনোদিনই লিখে উঠতে পারবো না। যাদের মাইন্ডসেট এরকম ভাবে হয়ে গেছে যে যারা হীনমন্যতায় ভুগছে, যারা রিজেকশনে ভয় পাচ্ছে, তাদের ক্ষেত্রে তার জীবনে কি নেই তার উপরে ফোকাস চলে গেছে বেশি। তুলনাটা হবে এবং আমি রিজেক্ট হবো, এইখান থেকেই তৈরি হয় হীনমন্যতা। ওয়েলকাম টু বাসায় আছি। কেমন আছেন আপনারা? আমরাও ভালো আছি। আজকে যে প্রসঙ্গটা আমাদের কাছে এসছে আর কি, মানে এটা নিয়ে কথা বলার অনুরোধ জানিয়েছেন দর্শকরা, সেটা হলো যে আমাদের একটা সমস্যা থাকে যেটা বলতে পারেন হীনমন্যতা। অর্থাৎ কোনো একটা জিনিস কারোর কাছে আমার থেকে ভালো আছে, এই ফিলিংসটা আমাদেরকে কোথাও সেসব মানুষগুলোর থেকে একটু দূরে পাঠিয়ে দেয়। যেমন ধরুন, আমার খুব প্রিয় বন্ধুর কাছে কিছু ভালো ড্রেস আছে, তারা আমাদের যখন কোনো অনুষ্ঠান হচ্ছে, বন্ধুদের কোনো কোথাও আমরা যাচ্ছি একসাথে ঘুরতে বেড়াতে, আমি দেখছি যে আমার বেশ কয়েকজন প্রিয় বন্ধু তারা বেশ ভালো দামি ড্রেস পরছে, অথচ আমি পরতে পারছি না। আমার কাছে ঠিক আমার মনে হচ্ছে যে আমার কাছে ততটা ভালো ড্রেস নেই, এবং তাদের সাথে যেখানে আমার যাওয়ার কথা, যেখানে গেলে আমি খুব আনন্দ পাবো, তাদের সান্নিধ্য আমার ভালো লাগে, কিন্তু কোথাও এই যে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের লাইফস্টাইলের সাথে আমি আমার লাইফস্টাইলকে মিলাতে পারছি না, এই জায়গাটা কোথাও আমাদেরকে কষ্ট দেয় এবং আমরা আস্তে আস্তে নিজেদেরকে গুটিয়ে নিয়ে যেতে থাকি। এবার এই সমস্যাটার কথাই একজন দর্শক আমাদেরকে বলেছেন, এবং আমার মনে হয় যে এরকম ধরনের সমস্যা আমাদের প্রত্যেকেরই জীবনে কম বা বেশি হয়তো আছে। তো তার জন্যই আজকে প্রশান্তদার কাছে আমার এই প্রশ্নটা। প্রশান্তদা, যদি ধরুন এই ধরনের কোনো ফিলিংস আমাদের আসে আর কি, তাহলে সেটাকে আমরা কিভাবে সেটাকে কাটিয়ে উঠবো? আর প্রথমে আমি জানতে চাই যে কেন আসছে, এর কারণটা কি? এটা কি শুধুই আর্থিক কারণের জন্য আসে, নাকি এর অন্যান্য আরো কিছু কারণ রয়েছে? দেখো, আমরা যতই মন নিয়ে কথা বলি না কেন, একটা সময় কি আমরা মানুষ, আমাদের চাওয়া পাওয়া লোভ সবকিছু থাকবে এবং সেটা অত্যন্ত স্বাভাবিক। আমি যেটা বলি সেটা হচ্ছে সবকিছু থাকবে কিন্তু পরিমিত থাকবে, ব্যালেন্স থাকবে, তবে গিয়ে সেটা ঠিক হবে। কোনো জায়গায় কোনো সময় যদি যে কোনো একটা ফ্যাক্টরের ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা কষ্ট পেতে শুরু করব, আমাদের মনের সমস্যা তৈরি হবে, এবং সেটা যদি ঠিকঠাক মতন না কন্ট্রোল করা যায়, ম্যানেজ না করা যায়, তাহলে সেটা আস্তে 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 বড় হতে থাকবে, তখন আরো বড়। মানে সবকিছুর মধ্যে একটা সমতা আমাদেরকে রাখতে হবে। এইবার এই সমতাটা রাখা, আমি যত সহজে বলে দিলাম, সমতাটা রাখা কিন্তু তত সহজ নয়, যতক্ষণ না পর্যন্ত আমরা জানবো যে আমরা যা করছি বা আমরা যা ভাবছি তার পেছনে লজিকটা কি আছে। অর্থাৎ আমরা একটা কাজ করলাম, কেন কাজটা করলাম, কাজটা করে কি পাবো এবং কাজটা কিভাবে করব, যদি কাজটা আটকে যায় তাহলে আমার কি চলে যেতে পারে, কি আসতে পারে, এই লজিক গুলো যত আমার কাজটার পেছনে বা আমার ভাবনা চিন্তার পেছনে ক্লিয়ার থাকবে, তত কিন্তু আমি ব্যালেন্স থাকবো, রাইট? এইবার দেখো, আমরা যে প্রশ্নটা নিয়ে শুরু করলাম, তুমি খুব সুন্দর একটা ওয়ার্ড ইউজ করেছো, হীনমন্যতা। এটা কিন্তু সত্যিকারের একটা মানে মানসিক সমস্যা। হীনমন্যতা কি হয়, হীনমন্যতাটা তৈরি হয় কোথা থেকে? হীনমন্যতার পেছনে একটা জিনিস আমাদের কাজ করে, সেটা হলো রিজেকশনের ভয়। অর্থাৎ আমাদের লোকে পছন্দ করবে না, বা আমাকে আজকে যে মানুষটা পছন্দ করছে, আমি যখন একটা গ্যাদারিং এ যাব, সেই মানুষটা আমার থেকে অনেকটা উপরে উঠে যাবে কোনো একটা সামান্য ফ্যাক্টরের জন্য, যে ফ্যাক্টরটা আমার কাছে নেই বা আপাতত নেই বলে আমি মনে করছি, তাহলে বাকি মানুষগুলো আমাকে রিজেক্ট করতে পারে। মানে একটা কম্প্যারিজন চলে আসবে, এবং তাতে একটা রিজেকশন। তুলনাটা শুধু তুলনা নয়, তুলনার রেজাল্ট কিন্তু আমি ভেবে নিচ্ছি। তুলনাটা কিন্তু হতে পারে, নাও হতে পারে, হলে তুলনাটা ভালো দিকে হতে পারে, এগুলো কিন্তু কিছু আমি ভাবলাম না। আমি ভাবলাম তুলনাটা হবে এবং আমি রিজেক্ট হব। এইখান থেকেই তৈরি হয় হীনমন্যতা। হীনমন্যতার প্রথম এবং প্রধান কারণই হলো নিজের সম্বন্ধে সঠিক জ্ঞান না থাকা, যেটা মানুষের প্রত্যেকের ক্ষেত্রে, যারা শুনছেন আবারও বলছি, নিজের সম্বন্ধে সঠিক জ্ঞান থাকা, সঠিক পরিচিতি থাকা নিজের সঙ্গে, এটা কিন্তু খুব খুব জরুরি, ভীষণভাবে জরুরি।
এবার যদি আমাকে কেউ প্রশ্ন করে নিজের সম্বন্ধে সঠিক জ্ঞান থাকা মানেটা কি, আমি বলবো আমার সবলতা কোন জায়গায় আছে, আমার দুর্বলতা কোন জায়গায় আছে, আমি কি ভালোবাসি, আমি কি অপছন্দ করি, এই জিনিসগুলোই হলো নিজেকে জানার সবচেয়ে প্রথম উপায়। এবং এছাড়াও কি প্রশান্ত দা এটাও জানার দরকার আছে যে আমার সীমাটা কতদূর, মানে আমি কতটুকু করতে পারি বা না করতে পারি, এই এইটা ব্যাপারটা। তখনই আমি বলতে পারবো যখন আমি আমার ক্ষমতা সম্বন্ধে অবগত থাকবো। এই যে আমি বললাম আমি কি করতে চাইছি, আমি কি করতে পারি, আমার ক্ষমতা কতটা, এইটা যখনই আমি জানতে পারবো তখনই কিন্তু আমার সীমারেখা সম্বন্ধেও আমি জানতে পারবো। দ্যাট মিনস, ধরো আমাকে কেউ ডুব দেওয়ার প্রতিযোগিতায় নামতে বললো, আমি যদি এই প্রতিযোগিতায় নামার আগে আমি জেনে নিই বা কোনো একটা জায়গায় প্র্যাকটিস করে নিই যে আমি কতক্ষণ ডুবে থাকতে পারি, তবে কিন্তু আমি বুঝতে পারবো এই প্রতিযোগিতাটায় আদৌ আমি নামবো কিনা। আচ্ছা প্রশান্ত, এই জায়গায় আমি একটু ইন্টারাপ্ট করছি। ধরুন আমি জানলাম আমার ক্ষমতাটা কি, এইবার অনেক সময় কি এরকম হয় না আমাদের মধ্যে যে আমি জানি আমার ক্ষমতাটা কি, কিন্তু হয় না যে মানে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, এবার সেটা ধরুন আমি মানছি না, আমার ক্ষমতাটা আমি জানি কিন্তু তারপরও আমি আমার ক্ষমতার বাইরে কিছু করতে গেলাম, সেটা পজিটিভ অর্থে হয়তো ভালো, কিন্তু নেগেটিভ এই এই জায়গাতে যেখানে আমি জানি যে আমার হয়তো অতটা দামি জামা পরার আমার হয়তো সামর্থ্যটা নেই, সেটা আমাকে মেনে নিতে হলো, কিন্তু আমি তারপরেও চাইছি সেদিকে হাত বাড়াতে। তো এই জায়গাটাও তো বোধহয় কোথাও থাকে আমাদের মধ্যে। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি বললে। অর্থাৎ আমি জানছি আমার ক্ষমতা এতটা, আমি আমার ক্ষমতার বাইরে গিয়ে কিছুটা চেষ্টা করব, এটাও কিন্তু মানুষের জীবনে খুব জরুরি দরকার, ক্ষমতার বাইরে গিয়ে চেষ্টা করা। কিন্তু সেক্ষেত্রে এই যে বললাম ক্ষমতার বাইরে গিয়ে আমি কেন চেষ্টা করব, এই লজিকটাও আমার কাছে ক্লিয়ার থাকা দরকার। তার মানে কোন বিষয়ে চেষ্টা করব সেটাও একটা ব্যাপার এবং আছে। কি পেতে চাইছি। হ্যাঁ। আমি যদি চাই আমার ক্ষমতার বাইরে গিয়ে কাউকে হারাবো, আর আমি যদি চাই আমার ক্ষমতার বাইরে গিয়ে আমি একটা জিনিস এক্সপিরিয়েন্স করবো, তো আমি কোনো শিক্ষা নেব, দুটোর মধ্যে কিন্তু অনেক উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। প্রথমটায় ফ্রাস্ট্রেশন বাড়ার সম্ভাবনা বেশি, দ্বিতীয়টায় এক্সপিরিয়েন্স হওয়ার সম্ভাবনা বেশি। আর ক্ষমতার বাইরে যদি তুমি চেষ্টাই না করবে তা তোমার ক্ষমতাটা তো বাড়বেও না। একদম। আজকে আমি ক্ষমতার বাইরে গিয়ে একটা চেষ্টা করলাম এবং সেটাতে সাকসেসফুল হলাম, তাহলে পরের দিন কিন্তু ক্ষমতাটা আমার একটু বেড়ে গেল। এটা যদি আমি নাই করি তাহলে তো আমি আমার জীবন স্থবির হয়ে যাবো, আমি চলতেই পারবো না। তার মানে আমাকে বুঝতে হবে যে আমি কোথায় উদ্দেশ্যটা এক্সটেন্ডেড কি? পাওয়ারটা আমি কোথায় লাগাবো। না, তার থেকেও বুঝতে হবে আমি কি চাইছি। ওই তো ওটাই বলতে চাইছি, কোথায় আমি লাগাবো আর কি। আমি কি পাবো সেই হিসেবে আমার কাছে একদম পরিষ্কার থাকা দরকার, খুব ভাবে পরিষ্কার দরকার। যে ধরো আমি এই যে উদাহরণটা দিচ্ছিলাম, আমি ডুবে থাকাতে দেখা গেল আমি 10 সেকেন্ডের বেশি থাকতে পারি না, আমি জানি কিন্তু 10 সেকেন্ডের বেশি অনেকেই থাকবে, আমি তা সত্ত্বেও সেই কম্পিটিশনে যোগ দিলাম, ক্ষমতার বাইরে চেষ্টা করলাম, আমি এক্সপেক্ট করতে শুরু করলাম বাকি লোকেদের ভেতরে আমি একটা জায়গা করে নিতে পারবো, তারা কিন্তু 10 সেকেন্ডের কম আজকে করবে। তাহলে কিন্তু আমি কি করলাম, আমার ফ্রাস্ট্রেশন লেভেলটাকে বাড়ালাম। কিন্তু আমার উদ্দেশ্য যদি এই হতো যে আমি কোনোদিন কম্পিটিশনে নামিনি, কম্পিটিশনটা কিরকম হয় একটু এক্সপিরিয়েন্স করে আসি, ভালো লাগার জায়গা, সেক্ষেত্রে কিন্তু আমি যে উদ্দেশ্যে আমি ওখানে করলাম, আমি হয়তো 10 সেকেন্ডই করলাম কি 8 সেকেন্ডই করলাম, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা হলো, সেই ফিলিংসটা আমি পেলাম, ওটাই আমার পাওনা। অর্থাৎ আমি কি পেতে চাইছি সেটা দিয়ে যদি আমি এক্সপেরিমেন্টটা করতাম তাহলে কিন্তু ফ্রাস্ট্রেশনটা হবে না, হীনমন্যতাটা হবে না। আমি কোন একটা অনুষ্ঠানে যাচ্ছি, যেটা দিয়ে তুমি প্রথমে বললে ড্রেস খুব দামি আছে, আমার কাছে ড্রেস খুব দামি নয়, কিন্তু আমি যদি এটা জানি ড্রেসের উপরে আমার স্মার্টনেস ডিপেন্ড করবে না, আমার পুরো পার্সোনালিটি ডিপেন্ড করবে, আমার পার্সোনালিটি ডিপেন্ড করবে না, পার্ট অফ আ পার্সোনালিটি। আবার এটাও হতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখি ড্রেস খুব ভালো কিন্তু সেটাকে যেটাকে আমরা বলি ক্যারি করতে পারছে না, মানুষটা যেন ড্রেস থেকে একদম আলাদা হয়ে গেছে। আবার অতি সাধারণ ড্রেসেও একটা মানুষ যেন খুব গ্লো করছে। দুটো মানুষের মধ্যে তফাৎটা কোন জায়গায়? তফাৎটা হলো তার স্মার্টনেসে, অর্থাৎ তার আত্মবিশ্বাসে। আমি কি করছি সেটাতে একজন ফোকাস করছে, আমি কি পড়েছি সেটাতে একজন, মানে কোথায় সে কমফোর্টেবল তার উপরেও তার এইটা করছে। এইবার আমি যদি ভাবি আমি একটা গ্যাদারিং এ যাচ্ছি, গ্যাদারিং এ কত মানুষের সঙ্গে দেখা হবে, কত মানুষ আমাকে ভালোবাসে, আমি একটা এর পার্টিকুলার একজনের সঙ্গে কম্পিটিশন না করে আমি যদি আমাকে সেখানে তুলে ধরার চেষ্টা করি তাহলে ব্যাপারটা তাহলে সিচুয়েশনটা অন্যরকম হবে, হীনমন্যতাটা হবে না। আমি চাইছি ফোকাসটা সরাও, তার মানে কোথাও আমার পার্সপেক্টিভটাকে আমাকে একদম চিন্তা করতে হবে, চেঞ্জ করতে হবে, দরকার পড়লে চেঞ্জ করতে হবে, চিন্তা তো অবশ্যই করতে হবে, ফোকাসটাকে ঠিক জায়গায় নিয়ে আসতে হবে, যে মানে আসল জায়গাটা আমার জন্য কোনটা, কোনটার জন্য আমি ফিটেস্ট, আমি কি চাইছি। এই জায়গাতে বোধহয় অনেক সময় আমরা এই ভুলটাও করি
যে যেহেতু আমার বন্ধুদের কাছে সেটা সে অ্যাফোর্ড করতে পারছে, সে সেটা পড়ছে, কোথাও আমাদের একটা জেলাসিও বোধহয় তৈরি হয় যে কেন ও পারছে আমি পারছি না। মানে এখানে বোধহয় আমাদের এটাও বোঝা উচিত যে যেটা সে করছে সেটা তার হয়তো ক্ষমতা রয়েছে, মানে সেক্ষেত্রে তাকে ওইভাবে প্রতিদ্বন্দ্বিতা না করে আমরা যদি তার সাথে সম্পর্কটা যদি খারাপ না করি, অনেক সময় কি হয়, আমরা তাকে জেলাসি থেকে আমরা সম্পর্কটাকেই অ্যাভয়েড করার চেষ্টা করি, অথচ অপর দিকের মানুষটা হয়তো ওইভাবে সেটা ভাবছেই না, তারা হয়তো আমার ড্রেসটা নিয়ে কোনো কিছু ভাবছেই না, তারা আমার সঙ্গটাই হয়তো চাইছে। এটাও কি হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। দেখো, আমরা সেই সমস্ত সংঘ যদি সঙ্গটা আমরা চুজ করি যেখানে আমার বহিরঙ্গের উপরে তাদের ফোকাসটা বেশি, আমার উপর ফোকাস নেই, তাহলে আমি সবসময় বলবো সেই সঙ্গটা আমার জন্য সুইটেবল না। একদম, যে সেটাই আমার সমস্ত ভুল সঙ্গ, decision। আমাকে সেই জায়গাটা খুঁজে নিতে হবে যারা আমাকে চাইছে, আমার কোয়ালিটিসকে দাম দেয়, আমার কষ্টে তারা দাঁড়াবে বা আমার সুখে তারা সুখী হবে, এইরকম একটা সঙ্গ খুঁজে নিতে হবে। এটা একটা পার্ট। আবার এটাও ঠিক যে একজন মানুষ চট করে একজনের খুব কাছের মানুষের খুব দামি ড্রেস হয়েছে তার জন্য জেলাস ফিল করবে না, এই জায়গাটাতেও যেতে পারবে না। যেটা বলতে চাইছি আমি, জেলাসি যে কথাটা তুমি বলছো, সেই জেলাসিটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটা মানবিক প্রতিক্রিয়া। ব্যাপারটা কি, আমরা এটাকে এইভাবে বলছি জেলাসি, জেলাসি মানে হচ্ছে না আমরা একটা টার্গেট ফিক্স করি, ওর ওটা আছে আমার এটা নেই, আমাকে ওটা পেতে হবে, তাহলে তো একটা কিছু করতে হবে। এবার আমি করলাম না, অথচ শুধু ভাবছি ওর ওটা আছে আমার ওটা নেই, তাহলে তো ফ্রাস্ট্রেশন হলো। আর এটাকেই যদি আমি ওর ওটা আছে আমার এটা নেই, ওটাকে আমাকে পেতে হবে, এটাকে যদি আমরা আমাদের কাজের মধ্যে জুড়ে নিই, তাহলে সেটা আমাদের একটা কম্পিটিটিভ নেচার হবে এবং আমরা সেটাকে কাজ করতে চাইবো। দেখো, যা আমার কাছে আছে তার উপর কিন্তু আমার ইন্টারেস্ট খুব একটা থাকে না, মানসিক ভাবেই থাকে না। যেটা আমার নেই সেটার উপরেই কিন্তু আমাদের বেশি ইন্টারেস্ট। এইবার এটা কিন্তু কি হতে হবে, এটা কিন্তু ব্যালেন্সড হতে হবে। আবার সেই পুরোনো কথাটা বলছি, ব্যালেন্সড হতে হবে। ব্যালেন্সড হতে হবে মানে আমি এমন একটা কিছু নেই বলে আমি বসে থাকবো না যেটা আমার পক্ষে অ্যাচিভ করা খুব কঠিন বা একটা অসম্ভবের পর্যায়ে চলে যাবে। আমি ছোট ছোট টার্গেট ঠিক করব, এটা আমার নেই, এটা আমার নেই, এটা আমাকে পেতে হবে, সেই টার্গেটটা আমার ফুলফিল হবে, আমার এক্সপিরিয়েন্স বাড়বে, আমার ক্ষমতা বাড়বে, আমি আবার পরের টার্গেট ঠিক করবো। এভাবে ছোট ছোট করে আমি এগোবো। যাই হোক, আগের প্রসঙ্গে ফিরে আসি। ব্যাপারটা হয় কি, ব্যাপারটা এই যে মানুষের একটা জেলাসি হয়, অসম্ভব জেলাসি হয়, যার জন্য আমরা কষ্ট পাই। এই ফিলিংসটা কিন্তু চট করে তৈরি হয় না, এই ফিলিংসটা কিন্তু অনেক আগে থেকে তৈরি হয়, হতে পারে ছোটবেলা থেকে তৈরি হয়। সেই মানুষটি যার এরকম বোধটা খুব বেশি, যে খুব বেশি জেলাস, তার প্রাথমিক গঠনটা কিন্তু একদম শুরু থেকে শুরু হয়, অর্থাৎ ছোটবেলা থেকে শুরু হয়। কিন্তু প্রশান্তদা দেখুন, আমরা তো আমাদের যেটা মানে দর্শকের যেটা প্রশ্ন আর কি, যে হীনমন্যতার যে ব্যাপারটা আমরা ফিল করছি, আমরা যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স যে আমরা ফিল করছি, এবং সেটাকে সেই ভাবনাটা থেকে আমি কি করে বেরোবো। ধরুন তার থেকে আমার একটা হয়তো জেলাসিও তৈরি হচ্ছে, কিন্তু আমার তো উৎসটা তো আমার সেই হীনমন্যতাই, তো সেটা থেকে আমি কি করে বেরোবো যাতে করে আমি আমার এই চারপাশের না, উৎসটা কিন্তু হীনমন্যতা নয়। আচ্ছা, হীনমন্যতা হলো একটা প্রভাব, একটা পরিস্থিতি, একটা মানসিক অবস্থা। এইটাই আমি বলতে চাইছি যে প্রথম যদি তুমি সমস্যাটাকে খুব ভালোভাবে জানো, চেনো, তাহলে কিন্তু তার সমাধানটাও তুমি খুব ভালোভাবে চেষ্টা করতে পারবে সমাধান করবার জন্য। প্রথম কথা হলো হীনমন্যতা কেন হচ্ছে, ওই যে আমি বললাম রিজেকশনের একটা ভয়। এবার আমি এই রিজেকশনের ভয় কতটা পাচ্ছি তার উপরে ডিপেন্ড করছে আমি কতটা হীনমন্যতায় ভুগছি বা আমি কতটা জেলাস হচ্ছি। জেলাসি হলো হীনমন্যতা একটা ছোট অংশ, এর অনেকগুলো অংশ থাকতে পারে। এবার আমি কতটা রিজেকশনের ভয় পাচ্ছি সেটা তো আমার ছোটবেলা থেকে আমার মানসিক গঠনের ভেতরে চলে এসেছে। ছোট ছোট না পাওয়া, ছোট ছোট ভুল শিক্ষা, ছোট ছোট ভুল অবজারভেশন আমার মাইন্ডসেট তৈরি করে দিয়েছে, যে মাইন্ডসেট আমাকে বলছে পার্টিকুলারলি ওই জিনিসটা না পেলে আমি রিজেক্টেড হব, এবং তার জন্যই আমি হীনমন্যতায় ভুগছি। এই হীনমন্যতায় ভুগতে গিয়ে জিনিসটা গৌণ হয়ে যাচ্ছে, মানুষটার সঙ্গে আমি দূরত্ব তৈরি করে ফেলছি, হয়তো সেই মানুষটা এরকম ভাবে আমার সম্বন্ধে ভাবছেই না, একদম, তাই না? এই জন্যই ঘটনাগুলো হয়। এবার যার যার হয়ে গেছে, আমরা তো ছোটবেলায় ফেরত যেতে পারছি না, আমরা যে সমস্ত মাইন্ডসেট তৈরি করে নিয়ে এসেছি যার জন্য এটা হচ্ছে, এখন যখন আমরা বুঝতে পারলাম যে এই মাইন্ডসেটের জন্য এটা হচ্ছে, তখন আমরা সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেই পারি। ছোট ছোট জিনিস আমাকে
সেটাকে দেখতে হবে আমি কি আছে, আমার কি নেই। মজার কথাটা হলো আমি যদি একটা কাগজে এটা লিখি আমার কি কি আছে আর আমার কি কি নেই, এই দুটো লিস্ট আমি যা ভাবছি সেই অনুসারে কোনোদিনই লিখে উঠতে পারবো না। আচ্ছা, যাদের মাইন্ডসেট এরকম ভাবে হয়ে গেছে যে যারা হীনমন্যতায় ভুগছে, যারা রিজেকশনে ভয় পাচ্ছে, তাদের ক্ষেত্রে তার জীবনে কি নেই তার উপরে ফোকাস চলে গেছে বেশি। মজার কথা হলো তার জীবনে বহু কিছু আছে কিন্তু সে সেটাকে ধর্তব্যের মধ্যেই আনছে না, যা নেই সেটার উপর বেশি ফোকাস চলে যাচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবধি এই লিস্টটাই তার মাথার ভেতরে ঘুরে বেড়াচ্ছে, এটা আমার নেই ওটা ওর আছে, এটা আমার নেই ওটা ওর আছে, এটা আমি পারি না ওটাও পারে। আরো যখন সিরিয়াস হয়ে যাচ্ছে ব্যাপারটা তখন আরো আমরা ভাবতে শুরু করেছি ওর এটা পারা উচিত ছিল না, আমার এটা পারা উচিত ছিল। জিনিসটা আরো জটিল হয়ে যাচ্ছে। অর্থাৎ ওর ক্ষমতাটা কি আছে সেটা আমি ঠিক করে দিচ্ছি, ওর কি পারা উচিত কি এটা পারা উচিত না, আমার দিকে কিন্তু আমি তাকাতেই ভুলে যাচ্ছি। তাহলে প্রশান্ত দা এখানে তো আমাদের এই বিশ্লেষণটা তো আমরা করলাম যে কোথা থেকে মানে এই মনোভাবটা আসছে, কেনই বা আসছে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এর সমাধানটা কি? আমাকে আলটিমেটলি সমাধানটা আর একটা উদাহরণ দিয়ে বলি। ধরো একটা ছেলে একটা রেজাল্ট খারাপ করেছে, সে যদি হীনমন্যতা না ভোগে তাহলে ও কিন্তু বিচার করবে আমার রেজাল্টটা কোথায় খারাপ, সেই জায়গাগুলোকে সে ঠিকঠাক করার চেষ্টা করবে। কিন্তু তার ভেতরে যদি ভুলভাল মাইন্ডসেট থাকে তখন সে ভাববে যে ও বেশি নাম্বার পাবে কেন, আমি বেশি নাম্বার পাওয়া উচিত ছিল। আরো যখন সিরিয়াস হয়ে যাবে তখন ও ভাববে ও বেশ কিছু বিষয়ে কিন্তু আমার থেকে অনেক নিচে, এই উত্তরও দিতে পারেনি কোনোদিন, ওটা দিতে পারেনি, এটা দিতে পারে, তাহলে নিশ্চয়ই ও অন্য কোনো কাজকর্ম করে অন্য কোনো ম্যাল প্র্যাকটিস করে ওর নাম্বারটা বাড়িয়েছে। আমি তো ম্যাল প্র্যাকটিস করি না, আমি খুব সতর্ক, আমি তাই জন্য পারিনি। আরো সিরিয়াস মতো তার প্রশ্নের ভেতরে কিন্তু উত্তরগুলো লুকিয়ে থাকে। সে যদি এই সমস্ত কিছু না ভেবে প্রথমেই তার কোথায় ডেফিসিয়েন্সি আছে, কেন এইটার রেজাল্টটা হলো সেটার উপরে ফোকাস করতো, সে কিন্তু তার রেজাল্টটা ভবিষ্যতে শুধু ভালোই না এই মাইন্ডসেটটা থেকেও বেরিয়ে আসতে পারতো। সোজা কথায় সমাধান হিসাবে যদি বলতে হয় আমাদের একটা লিস্ট আজকেই করা উচিত, যারা এরকম হীনমন্যতা আমরা ভুগছি, আমাদের কাছে কি কি পজিটিভ জিনিস আছে, আমাদের কাছে কি কি নেগেটিভ জিনিস আছে। এইবার প্রত্যেকটা পজিটিভ জিনিস যখন আমি দেখতে পারবো, অর্থাৎ যখন আমি লিখতে কেন বলছি, তাকে স্বীকার করতে বলছি, কনফেস করতে বলছি যে আমার এই জিনিস পজিটিভ আছে, যেটা সে কনফেস করছিলই না। কনফেস করলেই কিন্তু একটা মানসিক দৃঢ়তা তৈরি হয় মানুষের ভেতরে যে এই জিনিস আমার আছে। যখনই সে লিস্টটার দিকে তাকাবে তখনই কিন্তু সে একটা ম্যাজিক্যাল চেঞ্জ অনুভব করবে, আমার এতগুলো জিনিস আছে আমি তো জানতামই না। এইবার যে লিস্টগুলো নেই সেটা থেকে সবচেয়ে সহজে যেটা মিটিয়ে ফেলা যায় তার দিকে ফোকাস করতে হবে। সেকেন্ড, এই জিনিসটাকে আমি ফুলফিল করলাম, যেই ওই জিনিসটা ফুলফিল হবে সেইটা সঙ্গে সঙ্গে কোথায় হয়ে যাবে, পজিটিভ দিকে চলে যাবে। এই লিস্ট কিন্তু সবসময় চোখের সামনে থাকা জরুরি। মাইন্ডসেট চেঞ্জ করতে হলে কিন্তু সবসময় চোখের সামনে এই লিস্ট থাকা জরুরি। হোয়াট টু ডু যদি ওপরে বড় করে আমরা লিখে দিই ডু ইট নাও, তাহলেও কিন্তু আমার মাথায় সাবকনশিয়াস মাইন্ডে একটা সবসময় রেসপন্স যাবে আমাকে এটা করতে হবে। ছোট ছোট টাস্ক, বড় টাস্ক প্রথমে যাবে না, ছোট ছোট টাস্ক করতে হবে, ছোট ছোট টাস্ক করে সেগুলোকে পজিটিভ লিস্টে জুড়াবে। মানে ছোট ছোট চেঞ্জেস, এটাই যদি 3-4 মাস কেউ প্র্যাকটিস করে, আমি বড় প্র্যাকটিস করতে কখনো বলি না, 3-4 মাস। যদি এই অভ্যাসটা কেউ 21 দিন থেকে 29 দিন অবধি চালিয়ে যেতে পারে, সে আলাদা একটা মানসিক জোর পাবে, তার একটা অভ্যাসে পরিণত হয়ে যায় এই কাজটা করা। তখন সে না মজা পাবে, আমি এটা পারতাম না, আজকে এটা আমি পারছি, চলো পরের চ্যালেঞ্জটা নেব। এই মানসিকতাটা তৈরি হবে, সে পুরোনো মাইন্ডসেট থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবে। আজ বলবো কাল মাইন্ডসেট থেকে বেরিয়ে যাবো, এটা কিন্তু ঘটে না। থ্যাংক ইউ প্রশান্ত দা। তাহলে নাম প্রকাশে যিনি অনিচ্ছুক ছিলেন, আমরা তার নামটা প্রকাশ করছি না, তো আপনাকে যেটা যে আজকে আমরা তাহলে সেই লিস্টটা তৈরি করতেই পারি এবং দেখতে পারি যে যে পদ্ধতি প্রশান্ত দা বললেন সেটাতে আমরা কতটা সফল হতে পারি। আর অবশ্যই আপনি জানাবেন কমেন্ট করে যে আপনাদের কি মত, আপনারা কি জানতে চাইছেন, এবং এই ধরনের সমস্যায় যদি আপনারা ভুগে থাকেন তাহলে এই সমাধানের পথটা আপনাদেরকে কতটা সমাধান দিতে পারলো। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার।